হরির নন্দিনী গো মা নীলাকে বাজানে গো আরে তুমি মাগো বিশ্বহরি বিশ্বরূপে তুমি বিশেশ্বরী নারে মাতা ভুবন মোহিনী গো মা লীলাকে ভালোয়া কদিন মহেশ্বর গেলেন মালঞ্চন গরু বাসুয়াতে হইয়াসা ওয়ার গো নীলাকে বাজানে হরি গগনে উড়িল ধূল ফুটিল কমল ফুল সাজি ভরে দুলেন হর হরি গগনে দুপুর বেলা কৃষ্ণায় আকুল ভোলা ভোলা গেলেন মদনেশ্বর বরে গো নীলাকে পরণ সন্ধি পশু সখা বন্দি জানি করে তথায় গো শিয়া গো ভালো হরিছে পক্ষীগণ করেছে গান সদাই শব্দ ওরে গো মা নীলাকে আমি মায়েদেরকে জিজ্ঞাসা করব মা, বাবাদের জিজ্ঞাসা করব না। আপনারা সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিচ্ছেন তো, প্রদীপ জ্বালাচ্ছেন, তবে প্রদীপ মাটিতে রাখা ভালো না খারাপ? জ্বলন্ত প্রদীপ মাটিতে রাখা ভালো না খারাপ? কখনো ভুল করে জ্বলন্ত প্রদীপ খালি মাটিতে রাখবে না, কেননা এই প্রদীপের মধ্যে বাবা চারজন বিরাজ রয়েছে। প্রদীপের মধ্যে চারজন বিরাজ রয়েছে। কে কে আমি বলে দিচ্ছি মা। প্রদীপটা হচ্ছে আদ্যাশক্তি মহামায়া, প্রদীপটা হচ্ছে আদ্যাশক্তি মহামায়া। এই যে সলতাটা আছে দেবাদেব মহাদেব, তেল হচ্ছে বিষ্ণু, আর আগুন হচ্ছে ব্রহ্মা। ভুল করে কখনো খালি মাটিতে রাখবেন না। যদি বা রাখো, এই দেহ যখনই পরিত্যাগ করে অন্য দেহে যখন জীবখানা জন্ম নেবে, সেই অন্ধ হয়ে জন্ম নেবে বাবা। প্রদীপ চারিদিকে আলো দেয়, দেয় না, কিন্তু নিজে অন্ধকারে থাকে। তদ্রূপ প্রদীপের মধ্যে অন্ধকারে পরিণত হবে, এর পরিবর্তে জন্ম। তাই মায়েদেরকে বলছি, ভুল করে কখনো জ্বলন্ত প্রদীপ
মাটিতে রাখবেন না, খালি মাটিতে রাখবেন না, কোনো জিনিসের উপরে রাখবেন। তবে ধন্য ভক্তের বুদ্ধিমান মায়ের আসরে করলো দান, কৃপা করে বেনি জয় বিশ্ব হরি গো মা নীলাকে বাজানে